মালদা উত্তর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী খগেন মুর্মু আর তার সমর্থনে চলছিল দেওয়াল লিখন, আর সেই দেওয়াল লিখনেই উল্লেখ ছিল লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের। আর সেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে তার যে আর্থিক বৃদ্ধি করা হবে এমনই প্রতিশ্রুতি ছিল সেই দেওয়াল লিখনে। আর এই দেওয়াল লিখন নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। লক্ষ্মী ভান্ডার বিজেপির দেওয়াল লিখনে উঠে এসেছে যে রাজ্যে বিজেপি ক্ষমতা এলে লক্ষ্মী ভান্ডারে ৩,০০০ টাকা দেওয়া হবে এবং রীতিমতো পদ্মফুল চিহ্নে ভোট দিন। পুরাতন মালদা পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের ঘোষপাড়া এলাকায় দেখা গেল এমনই দেওয়াল লিখন। তৃণমূলের অভিযোগ, নির্বাচনের মুখে মানুষকে এভাবেই প্রভাবিত করার চেষ্টা করছে বিজেপি। বিষয়টি নিয়ে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাবে তৃণমূল। জুমলার সরকার, সেই সরকার শুধু মিথ্যা কথার উপর দিয়ে এই সরকার চলছে। এরা ভোটের আগে বিভ্রান্তি করছে, সাধারণ মানুষকে এরা বিভ্রান্তি করছে, এরা কোনো মানুষকে কিছুই দিবে না। রাজ্য বিজেপি যুব মোর্চার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়ের সাফ বক্তব্য, এখানে কোনো রকম নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করা হয়নি। মোদী সরকার ক্ষমতায় এলে দেশের সার্বিক উন্নয়ন হবে। ৩,০০০ টাকা শুধু নয়, আগামী দিন এই যে লোকসভার দেওয়াল লিখনে যে বলছে আগামী দিন ভারতবর্ষের যে উন্নয়ন, সেই উন্নয়নে যখনই পশ্চিমবাংলায় আমরা গভর্নমেন্ট আনতে পারবো, সার্বিকভাবে সাধারণ মানুষের ৩,০০০ শুধু নয়, প্রত্যেকটা জায়গায় কর্মসংস্থান হবে, প্রত্যেকটা মানুষের ডেভেলপ হবে, মহিলাদের সংরক্ষণ হবে। রাজনৈতিক কচকচানি নয়, সাধারণ মানুষ উন্নততর পরিষেবা চাইছে। এখন তো সরকার ৫০০ থেকে ১,০০০ নাকি বাড়িয়েছে শুনেছি, একবার সরকার পাল্টানো যাক না, দেখাই যাক, মানুষের কল্যাণে লাগে। সামনেই ভোট, আর ভোটকে কেন্দ্র করে মালদার উত্তাপ যে বাড়ছে তাই দেওয়াল লিখনে স্পষ্ট। দেওয়াল লিখনে বিজেপির প্রচারে এমনই এক ছবি কিন্তু উঠে এলো আমাদের ক্যামেরায়। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। পুরাতন মালদার ঘোষপাড়া থেকে ক্যামেরায় সুশান্ত সরকারের সঙ্গে দীপঙ্কর গোস্বামী, রিপাবলিক বাংলা। বাংলায় নেই কর্মসংস্থান, কাজের খোঁজে ভিন রাজ্যে যেতে হচ্ছে বঙ্গবাসীকে। ওড়িশায় পরিযায়ী শ্রমিকদের হেনস্থার শিকার হতে হলেও রোজগারের জন্য যেতে হবে ওড়িশাতে, এমনটাই কিন্তু দাবি মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের। রাজ্যে কর্মসংস্থান নিয়ে শাসকের ঢক্কানিনাদ, তাবড় নেতাদের মুখে গালভরা প্রতিশ্রুতি, তবে বাস্তবের চিত্রটা কিন্তু অন্য কথা বলছে। তাই ভোটের মুখে পেটের দায় ভিন রাজ্যে যাচ্ছে বাংলার পরিযায়ী শ্রমিকরা। প্রতি বছর মুর্শিদাবাদ জেলা থেকে প্রচুর পরিযায়ী শ্রমিক ভিন রাজ্যে কাজে যান। এরকমই মুর্শিদাবাদের শামশেরগঞ্জ থেকে বেশ কিছু পরিযায়ী শ্রমিক উড়িষ্যায় কাজে গিয়েছিলেন, সেখানে তাদেরকে হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ। হেনস্থার অভিযোগে উড়িষ্যা থেকে মুর্শিদাবাদে ফিরে এসেছেন শ্রমিকরা, তবে অত্যাচার হলেও উপায় নেই, ফিরে যেতে হবে সেই ভিন রাজ্যেই, এমনটাই দাবি পরিযায়ী শ্রমিকদের। ওই তো বলছে আধার কার্ড দেখা, ভোটার কার্ড দেখা, দিয়ে এই তো মারধর শুরু করে দিচ্ছে। দেখাচ্ছি তারপরেও মারছে, তোরা বাংলাদেশি, তাই বলছে। এরপরে কি আপনারা ওখানে ফিরে যাবেন কাজ করতে? এখন তো আমাদের কোনো উপায় নেই। রাজ্য সরকার যদি আপনাদের জন্য ব্যবস্থা করে কাজের এই রাজ্যে, তাহলে কি এখানেই থেকে যাবেন? থেকে যাবো এখানে। পেটের ভাতও হচ্ছে না, তখন যেতে হচ্ছে বাধ্য। বাংলাতে তো মুখ্যমন্ত্রী বলছেন অনেক রকম কাজের সুবিধা করে দেওয়া হবে, সেই সমস্ত ফেসিলিটি, সেই সমস্ত সুযোগ সুবিধা কি পান বাংলায় থেকে? না, এখন তো কোনো সুবিধা কিছু পাইনি। রিপাবলিকের প্রশ্নে বেকায়দায় রাজ্যসভা তৃণমূল সাংসদ সামিরুল শেখ। পশ্চিমবঙ্গ কিন্তু পরিযায়ী শ্রমিক হাইয়েস্ট মাইগ্রান্ট ওয়ার্কার নয়। একটু কেন্দ্রীয় সরকারের তথ্য অনুযায়ী যাচ্ছে কেন? তারা তো কাজ পাচ্ছে না বলে যাচ্ছে। ওরে ভাই, বাংলা শ্রমিকরা অন্য স্টেটের শ্রমিকরা বাংলাতে কেন আসছে? তাহলে ওরা কোন স্টেটে কাজ পাচ্ছে না? সেটা কি? এটা ভারতবর্ষ, এটা আপনারা গুলিয়ে যাচ্ছেন। এটা পশ্চিমবঙ্গ আলাদা দেশ নয়, এটা ভারতবর্ষ, একটা সব রাজ্যকে নিয়ে ভারতবর্ষ। যে কোনো মানুষ যে কোনো জায়গাতে কাজ করতে যেতে পারে। কাজ থাকলে কেন বাংলার মানুষকে বাইরে যেতে হচ্ছে, প্রশ্ন তুললেন বহরমপুরে বিজেপি প্রার্থী নির্মল সাহা। সে পশ্চিমবঙ্গে কাজ রয়েছে, তাহলে ৫৫ লক্ষ মানুষ কেন পশ্চিমবঙ্গের বাইরে রয়েছে? এটা সহজ প্রশ্ন। ৫৫ লক্ষ মানুষ এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বাইরে কাজের সন্ধানে গেছেন। তার মধ্যে কিছু এডুকেটেড লোক আছে যাদের সংখ্যা প্রায় ৫.৫ লক্ষ। লোকসভা ভোটের মুখে পরিযায়ী শ্রমিক ইস্যুতে সরগরম মুর্শিদাবাদের রাজনীতি। তবে পরিযায়ী শ্রমিক তাদেরকে ভিন রাজ্যে কাজে যেতে হচ্ছে কেন, সেই প্রশ্নের উত্তর কিন্তু আজও অধরা। মুর্শিদাবাদ থেকে ইন্দ্রাশিস বাগচি, রিপাবলিক বাংলা।